তড়িঘড়ি ঐশ্বর্যর বাড়িতে বচ্চন পরিবার, মহা বিপাকে অমিতাভ বচ্চনের বাড়ির বউ। ব্যাপারটা কি? বিগত কিছু মাস ধরে বারবার আলোচনার শিরোনামে চলে আসছে অভিষেক বচ্চন এবং ঐশ্বরিয়া রায় বচ্চনের সম্পর্ক। চর্চায় বচ্চন পরিবার। জানা যাচ্ছে অভি অ্যাশের সম্পর্কে বড় ফাটল। যতদিন যাচ্ছে সে ফাটল চওড়া হচ্ছে। মাঝে টুকরো টাকরা এদিক ওদিক ঝিলিক দিয়ে তাদেরকে দেখা যাচ্ছে বটে, কিন্তু পরিস্থিতির বদল হচ্ছে না। কিছুতেই নাকি সম্পর্কের উন্নতি হচ্ছে না। এও শোনা যাচ্ছে এই মুহূর্তে নাকি মেয়েকে নিয়ে মায়ের কাছে আলাদা থাকছেন প্রাক্তন বিশ্বসুন্দরী। এটা অবশ্য নতুন নয়, কারণ প্রাক্তন বিশ্বসুন্দরীর জন্মদিনে অভিষেক সেরকম কোনো মন্তব্য করেননি। অভিষেকের আঙুল থেকে বিয়ের আংটি খোলা হয়ে গেছে। ঐশ্বরিয়ার ক্ষেত্রেও একই ঘটনা। আরাধ্যার স্কুলের অনুষ্ঠানে দুজনকে দেখা গেলেও কেমন যেন ছাড়া ছাড়া ব্যাপার। আবার আম্বানি পরিবারেও যে প্রাক বিবাহ অনুষ্ঠান হলো, সেখানে গোটা বচ্চন পরিবার গেল, কিন্তু ওই যে একটু আলাদা আলাদা। বেশ বোঝা যাচ্ছে সম্পর্কের ফাটল আস্তে আস্তে বড় ভাঙনের দিকে যাচ্ছে। এই সময় হঠাৎ করে মহা বিপাকে ঐশ্বরিয়া আর রাতারাতি তার বাড়িতে বচ্চন পরিবার ছুটে গেল। ব্যাপারটা কি? আসলে নানা মুহূর্তে নানা ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, তার মধ্যে কোনটা এখনকার আর কোনটা অতীতের ফারাক করা মুশকিল। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেটা কিন্তু বেশ পুরনো, সেটা নিয়েই এত আলোচনা। আসলে ঐশ্বরিয়া রায় বচ্চনের একটি ইন্টারভিউয়ের অংশ ভাইরাল, যেখানে তিনি অকপটে জানিয়েছেন কিভাবে তাকে আগে থেকে না জানিয়ে তার বাড়িতে গোটা বচ্চন পরিবার হাজির হয়ে যায়। এমনকি বাবার অনুপস্থিতিতেই জীবনের সব থেকে বড় সিদ্ধান্ত নিতে বাধ্য হন তিনি। এক ফোনেই হয়ে যায় বাগদান। আসলে ঐশ্বরিয়া রায় বচ্চন এবং অভিষেক বচ্চনের যে প্রেমের সম্পর্ক এবং বিয়ে, সেটা নিয়ে অনেক বিতর্ক হয়েছিল। বয়সে বড় অভিনেত্রীকে বিয়ে করে অভি খুশি থাকতে পারবেন তো? শোনা যায় জয়া বচ্চন এবং শ্বেতার সঙ্গে নাকি কোনোদিনই ঐশ্বরিয়া সেরম ভাবে সম্পর্ক পটেনি বা কেমিস্ট্রি তৈরি হয়নি। তবে অমিতাভ নাকি ঐশ্বরিয়ার পাশে ছিলেন। এরকম নানা কথাবার্তার মধ্যেই নায়িকার ইন্টারভিউ যে অংশ ভাইরাল, সেখানে দেখা যাচ্ছে তিনি বলছেন, আমি দক্ষিণ ভারতীয়, তাই রোকা ব্যাপারটা জানতাম না। হঠাৎ অভিষেকের বাড়ি থেকে ফোন আসে। বাবা সেই সময় শহরে ছিলেন না, একটা দিন সময় লাগবে। ওদিকে অমিতাভ বচ্চন এবং গোটা পরিবার বাড়ি চলে আসে, আর অভিষেককে ফোন করতে ও জানায় কিছুই সে জানে না। আমি অবাক। এটাই ছিল আমার প্রথম প্রতিক্রিয়া। বাবার অপেক্ষা না করি বাগদান হয়ে গেছিল। নিজেও গোটা ঘটনায় অবাক হয়ে গেছিলেন ঐশ্বরিয়া। শুধু কি তাই, এনগেজমেন্টের পর নাকি ঐশ্বরিয়াকে নিজের বাড়িতে নিয়ে যেতে চান বচ্চনরা। যদিও বাবা সেই সময় শহরের বাইরে ছিলেন, তাই বাবার অনুমতি না নিয়ে এই কাজ করতে চাননি ঐশ্বরিয়া রায় বচ্চন। পরে অবশ্য ধুমধাম করে বিয়ে হয়। কিন্তু এই কথাগুলো বারবার ফিরে ফিরে যখনই আসছে, তখন কি নেট দুনিয়ার মতো নস্টালজিক হয়ে পড়ছেন অভি অ্যাশ কিংবা গোটা বচ্চন পরিবার? তাদের অন্তরের সমীকরণ এই মুহূর্তে কারুর অজানা নয়। সম্প্রতি শ্বেতা বচ্চনের জন্মদিনে অভিষেক দিদিকে নিয়ে পোস্ট করেছেন ঐশ্বরিয়া। একটা শব্দও উচ্চারণ করেননি। যদিও নিজেদের সম্পর্ক নিয়ে অভি অ্যাশ কোনোদিনই কিছু বলেননি, তবে ধোঁয়াশা থেকেই যাচ্ছে।